ঢাকা থেকে বাইকে অষ্টগ্রাম মিঠামইনে যাওয়ার পারফেক্ট গাইডলাইন খুঁজছেন? ওয়েল, ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। গুড মর্নিং ভিউয়ার। এখন বাজে 7:11। আমাদের বের হতে হতে কিছুটা দেরি হলো, কারণ ঠিক বের হওয়ার আগ মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এখন আমরা আছি 300 ফিট রোডে। ঢাকা থেকে অষ্টগ্রাম মিঠামইন যাওয়ার দুটি রুট রয়েছে। একটি কিশোরগঞ্জের চামড়াঘাট হয়ে, যে পথটা প্রায় 160 কিলোমিটারের মতো লম্বা, আর দ্বিতীয় রুটটি হচ্ছে কিশোরগঞ্জের বাজিতপুর থানা থেকে। বাজিতপুর যাওয়ার দুটি রুট রয়েছে, একটি ভাগলপুর হয়ে আর দ্বিতীয়টি হচ্ছে কুলিয়ারচর হয়ে। আর আমরা আজকে যাচ্ছি কুলিয়ারচরের রুটে, কারণ এই রুটের লেন্থই সবচেয়ে কম, 120 কিলোমিটারের মতো। কাঞ্চন ব্রিজ ক্রস করে আমরা এখানে একটু দাঁড়িয়েছি। আমার বাইকের পিছনের চাকায় একটু হাওয়া কম মনে হচ্ছিল। চাকার হাওয়া কমে যাওয়ার কারণ এটি। আর এখান থেকে আমরা এখন যাব হচ্ছে গাউসিয়া, বুলতার গাউসিয়ায় 7 কিলোমিটারের মতো পথ। সেখান থেকে আমরা ঢাকা সিলেট হাইওয়েতে উঠে চলে যাব ভৈরবের পথে। আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। অনেকটা সময় নষ্ট হয়ে গেল। এখন অলরেডি 8টা বাজে। ভিউয়ার, আমরা আছি এখন ঢাকা সিলেট হাইওয়েতে। এখান থেকে আমাদের পরবর্তী স্টেশন হবে মাধবদী, 17 কিলোমিটার পথ। এরকম 3 হুইলার থেকে খুব সাবধান থাকবেন ভিউয়ার, কারণ এরা কোনো দিকে না তাকিয়ে সাইড রোড থেকে সোজা হাইওয়েতে উঠে আসে। এত জ্যাম কিসের ভাই? এবার আমরা মাধবদী ক্রস করে এসেছি, আর আমাদের পরবর্তী পয়েন্ট আসবে হচ্ছে পাঁচদোনার মোড়। 5 কিলোমিটারের মতো পথ এখান থেকে। এটা হচ্ছে পাঁচদোনার মোড়। এখান থেকে আমরা চলে যাব টানে ভৈরবের পথে। পাঁচদোনার মোড় থেকে ভৈরবের দূরত্ব 45 কিলোমিটারের মতো। তবে ভৈরবের আগে আরও একটি পয়েন্ট পড়বে, যেটাকে বলে ইটাখোলা বাজার, 12.5 কিলোমিটার পাঁচদোনার মোড় থেকে। সো ভিউয়ার, এখন আছি ভৈরবে। এখানে হাইওয়ের পাশে একটা র্যান্ডম রেস্টুরেন্টের নাস্তা করলাম। এখান থেকে আমরা যাব কুলিয়ারচর হয়ে বাজিতপুর, তারপর সেখান থেকে ঘাটে। টোটাল 30 কিলোমিটার মতো পথ এখনও বাকি রয়েছে। আর হ্যাঁ, এরকম একটি কাগজে আমি অ্যাকচুয়ালি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টের দূরত্ব কত, কোন দিক দিয়ে যেতে হয়, এরকম কিছু নোটস নিয়ে এসেছি গতকালকে রাতে অনেক রিসার্চ করে। কুলিয়ারচর যেতে ভৈরব থেকে বাম দিকে যেতে হবে। এই রোড দিয়ে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, টাঙ্গাইল এইসব জেলায় যাওয়া যায়। কিশোরগঞ্জ এখান থেকে 58 কিলোমিটার, কিন্তু আমরা কিশোরগঞ্জে যাব না। আমরা তার আগেই বাজিতপুর উপজেলা, সেখান থেকে নৌকায় উঠব। ভিউয়ার, সামনে দেখতে পাচ্ছেন আমার 3 জন টিমমেট। তো ওদের সঙ্গে প্রপার ইন্ট্রোডাকশন আমি করাবো নৌকায় উঠে। আমরা কুলিয়ারচর পৌঁছে গেছি এবং এখান থেকে আমরা যাব ডান দিকে। ভিউয়ার, এখান থেকে বাজিতপুরে পৌঁছাতে আমাদেরকে 12 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। ওখান থেকে ঘাট হচ্ছে 4.5 কিলোমিটার। মানে সব মিলে আমরা ঘাট পর্যন্ত পৌঁছাতে আর 16-17 কিলোমিটার পথ রয়েছে।
এবার আমরা পৌঁছে গেছি বাজিতপুরে। এখন আমাদেরকে যেতে হবে দিঘির পাড় বোট ঘাট। দিঘির পাড়, চাচা দিঘির পাড় কোন দিকে? টানে টানে একটু জিজ্ঞেস করে নিলে খুব সুন্দরভাবে চলে যেতে পারবেন, কারণ এই রোডগুলো ম্যাপে দেখেও অ্যাকচুয়ালি ওইভাবে বোঝা সম্ভব না। এবার দেখতে দেখতে চলে আসলাম দিঘির পাড় বোট ঘাটে। এবারই আসল হ্যাসেল শুরু হবে। জানি না নৌকার অ্যাভেলেবিলিটি কেমন। ডিমান্ডের তুলনায় সাপ্লাই নিশ্চয়ই অনেক কম থাকবে। ভাড়া নিয়ে কোনো বার্গেন করার সুযোগ থাকবে না। আমি শিওর যা চাইবে তাতেই যেতে হবে। তার চেয়ে বড় কথা হলো নৌকা পাওয়া যাবে কিনা, এটাই এখন মেইন কনসার্ন। দেখা যাক। এবার ভবিষ্যৎ পুরা অনিশ্চিত। আমরা দিঘির পাড়ে যখন পৌঁছাই, এখানে জানি না কম করে হলো 200-250 মোটরসাইকেল আছে, যারা আমাদের আগে এখানে চলে এসছে, কিন্তু কোনো নৌকা পাচ্ছে না। ঘাটে নৌকার খুবই অভাব। একটা দুটা নৌকা আসছে এবং সেটার উপরে মানুষজন একরকম হামলে পড়ছে। আমি জানি না আজকে আমরা মিঠামইন যেতে পারবো কিনা। তো আমি এখানে বসে বাইকগুলো পাহারা দিচ্ছি, আর আমার ট্যুরমেটরা ওরা ঘাটে আছে, কোনো একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। আর কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং, কিছুটা বললে আসলে ভুল হবে, পুরোটাই ডিসঅ্যাপয়েন্টিং, কারণ যে উদ্দেশ্যে আমরা এসেছি উদ্দেশ্য সফল হলো না। যাই হোক, অন্তত এইটুকু এক্সপিরিয়েন্স হলো যে এই ধরনের ভাইরাল জায়গাতে আসলে শুক্রবারে প্রোগ্রাম করাটা বোকামি। আর যদি শুক্রবার আপনি করেনও, আপনাকে খুব আর্লি বের হতে হবে। আমি জানি না, হয়তো সকাল 9টায় এখানে পৌঁছালে এতটা রাশ হতো না। এখন বাজে 11:30। দেখা যাক কি হয়, জানবেন। গাইজ, ফাইনালি অ্যাকচুয়ালি এক রকমের হোপ ছেড়েই দিয়েছিলাম, বাট লাকিলি আরও 4 জন ভাইয়ের সঙ্গে মিলে আমরা একটি নৌকা শেয়ারে পেয়ে গেলাম। এবং বলতে গেলে স্বাভাবিক যে নৌকাগুলো থাকে তার থেকে অনেক বড় সাইজের একটি নৌকা পেয়েছি আমরা, মাত্র 3,500 টাকায় 8টি বাইক। তো আমরা যাচ্ছি, এখান থেকে ঘন্টা দেড়েক সময় লাগবে, আর অনেক খুশি। আমার নৌকায় ড্রোন উড়ানোর ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে প্লিজ কেউ নৌকায় ড্রোন উড়ানোর চেষ্টা করবেন না। আপনার ড্রোন যদি ফেরত না আসে, আমি মোটেও দায়ী নই। আর যেমনটি আমি বলেছিলাম যে আমার ট্যুরমেটদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিব নৌকায় উঠে। সো প্রথমেই থাকছে ইকরাম, তারপর তরিকুল, আমার ছোট ভাই শান্ত। ওরা দুজনই আমার ছোট ভাইয়ের কলিগ এবং 3 জনই প্রো রাইডার। চলন্ত নৌকায় ড্রোন উড়ানোটা বোকামি হয়েছিল, কারণ জোরালো বাতাস এবং মুভিং সারফেসের কারণে ড্রোন কন্ট্রোল করা খুবই কঠিন। দিঘির পাড় ঘাট থেকে নৌকা পাওয়ার ব্যাপারে আপনাদের হেল্প হবে এরকম কয়েকটি নাম্বার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে যে 2টি কার্ড দেখছেন, এখানে মাখনচন্দ্র দাস বলে যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে আপনারা আগে থেকে ফোন করে আসতে পারেন। ওখানে যে ভদ্রলোক ছিলেন উনি বলেছেন যে যদি আগে থেকে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আসা হয় তাহলে উনি নৌকার ব্যবস্থা করে রাখবেন। আর এখন যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোহাম্মদ রাজু মিয়ার কার্ড। উনি এই বোটের প্রোপাইটার, যে বোটে আমরা এখন যাচ্ছি এই বোটের প্রোপাইটার উনি। সো ওনার সঙ্গেও যদি আগে থেকে কমিউনিকেশন করে আসেন তাহলে হয়তো নৌকা পেতে আপনাদের কিছুটা সুবিধা হতে পারে। আমরা চলে এসেছি অষ্টগ্রাম মসজিদ ঘাটে। আর এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, জানি না বাড়িটা কার, কিন্তু উনি নিশ্চয়ই খুব লাকি, এত সুন্দর একটা জায়গায় উনি বাড়ি করতে পেরেছেন। ভিউয়ার, অষ্টগ্রামে খাওয়ার হোটেল তেমন একটা খুঁজে পেলাম না, কিন্তু এখানে এসে আমরা ছোট্ট একটি রেস্টুরেন্ট পেলাম মিনহাজ হোটেল নামে।
ও এখানে আমরা ভাজি এবং মুরগির মাংস দিয়ে ভাত খেলাম, 150 টাকা বিল হলো পার হেড। হোটেলের পরিবেশ দেখে খুব একটা পছন্দ হবে না, কিন্তু খাবার দাবারের টেস্ট অসাধারণ। আপনারা অষ্টগ্রাম আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। সো শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম অষ্টগ্রাম। নৌকার জার্নিটা বেশ ভালো ছিল, এনজয় করেছি। রোদ ছিল না, বেশ বাতাস ছিল, ঠান্ডা আবহাওয়া ভালো ছিল। মিঠামইন ডান দিকে, বাজিতপুর সোজা। অ্যাকচুয়ালি শুকনো মৌসুমে এই রাস্তাটা দিয়ে আপনি বাজিতপুর পৌঁছে যেতে পারবেন। আমরা যাচ্ছি মিঠামইনের দিকে। জানি না সামনে আরও কত সারপ্রাইজ অপেক্ষা করছে, তবে এইটুকু দেখে আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগছে। সো ভিউয়ার, অষ্টগ্রাম মিঠামইনের ট্যুরটা খুব ভালো হলো। একটা জিনিস আমার কাছে একটু খারাপ লেগেছে, বাইকার ভাইরা অনেক জোরে বাইক চালাচ্ছে, যেটা আসলে নেসেসারি না। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এরকম একটা সুন্দর জায়গায় বেড়াতে এসে শুধু শুধু রিস্ক না নিয়ে আমরা জায়গাটাকে যদি উপভোগ করার চেষ্টা করি, তাহলে আসলে জিনিসটা আরও অনেক ভালো হয়। সো ভিউয়ার, আজকের ভিডিও এই পর্যন্তই। হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে জানাতে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।